সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা আকাল মুমিনাতু ইবায়ুনাকা লা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা ওয়া লা ইয়াযলিমনা ওয়া লা ইয়াতিনা বিবুহতানিন ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবায়ি'হুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। নবী মেরা মহিলারা যখন আপনার নিকট আসে আপনি তাদেরকে বায়াত করে নেন, তারা বিচারি করবে না, তারা চুরি করবে না, সন্তান তারা খুন করবে না, পরপুরুষ দ্বারা নিজের পেটে উৎপাদিত সন্তানকে আপন স্বামীর নাম মনিয়া জানাইয়া দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হে মেয়েরা ইসলামের প্রাথমিক যুগে এত সত্য পালন করতে পারবে না। আল্লাহ নবী বলতেছেন ওমর বলে দাও মেয়েদেরকে ফিমা ইসতাতাতুনা ওয়া তাকুনা, যতটুকু পারে ততটুকু যেন পালন করি। আল্লাহ রাশিকেরা আল্লাহ পাগলরা অতএব আমি তো নবী না রাসূলুল্লাহ, ভুল হবে কিনা, জোরে অপরাধ হবে কিনা। এখন যে মানুষের এক একটা হলো পরীক্ষা, পরীক্ষার ধরন এক এক রকম। যার টাকা এসে যার রিক্সা নাই আর ব্যবসা নষ্ট হবে, অথবা টাকায় দেখা যাবে যে একজন পকেটে রয়েছে। এই এরকম হইতে পারে। এটাও একটা পরীক্ষা, স্বামীর জন্য পরীক্ষা, ইজ্জতের পরীক্ষা, সে সন্তানের জন্য পরীক্ষা হবে। পিতামাতার কাছে একবার চাইলে দিল না, কাজে ঝগড়ার দরকার নাই, বাস এটাও একটা পরীক্ষা। সবারই সব ব্যাপারে পরীক্ষা হবে, পরীক্ষা হইলেই পাশে চিন্তা। যেরকম আমরাও কিছু পরীক্ষা করছি নাকি দরকার মানিকান্দাও সে পরীক্ষা করি নাই, আমাও কিছু পরীক্ষা করছে। এক পরীক্ষা হলো কি, কিছু সংখ্যক আলেমের দিন বাংলাদেশের লোকে আমাকে দাম পাইছে, ও মানো দাম আর তালিয়া। আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্যে। এই আল্লাহর জন্যে যদি অপরাধী হয়ে থাকি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আপনার জন্য মাফ চাই, ভুল ত্রুটিগুলি আল্লাহ ইসলাম করে দাও। আমাদের সংশোধনের জন্য তারা হতে বলেছে, আলহামদুলিল্লাহ। আর যদি তা না হয় তাহলে তারা আমাদের সম্পর্কে জীবন করে তাদের সমস্ত জীবনের সবটা আমাকে আমল নামায় আসছে। এই জন্য আমাকে বেশি, এই জন্য আমাদের জিকিরের ভাবটা হয়ে গেছে। সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই সমস্ত ঝড় ঝাপটায় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, আর বুঝতে হবে নিজের অপরাধটা দোষটা কি, ওরা সংশোধন হয়ে যায়। ডেল কার্নেগি একবার যাইতেছিলেন রাস্তা, ডেল কার্নেগির নাম শুনছেন তো? একজন নাম করা লেখক আমেরিকান, ডেল কার্নেগি। উনি যাইতেছেন যে বন্ধু রাস্তায় দেখা হয়েছে, জিজ্ঞেস করতেছে যে তুস্ত কই যাও? আমার যা সমালোচনা করে তারে তালাশ করবার যায়। এটা তো সাংঘাতিক কথাই না, তোমার সমালোচনা যে করে তুমি তার থেকে দূরে থাকবা। না না, আমি তাকে তালাশ করতে যাই। কেন? ধন্যবাদ জানানোর জন্য। কি কারণে ধন্যবাদ? আমার সমালোচকরা একমাত্র আমার ত্রুটিগুলি তাদের চোখে পড়বে, তাদের কাছ থেকে কোন কোন জিনিসের সমালোচনা আমার হয় আমি জানিয়ে নিলে আমি সেইগুলা সংশোধন হয়ে যাবো। আর যে আমার একান্ত বন্ধু মানুষ, তার চোখে আমার কোনো দোষ পড়বে না, অথবা আমি সংশোধন হইতে পারবো। যেমন পিসাব যদি থাকে, মুড়িদের চোখের সামনে কোনো দোষ আছে? পিসাবের ভক্ত যারা আছে পিসাব ছাড়িয়ে খেলে পানি খেলো, মুড়ি কি করবো কি আমার পিসাব না জানি তো পাক পথের কোন তালায় উঠে, হ্যাঁ কোন মুড়া খাওয়ার হালাতে বাবাতে পানি খাইছে তোর বুঝবি না রে। আমার বলে বহু স্তরী পরে এই জিনিসটা হ্যাঁ কোনদিনই বলবো না। আর সে তো তার জন্মের অন্ধভক্ত, আলহামদুলিল্লাহ অন্ধভক্ত, সে কোনটাই তার চোখে পড়বে না। চোখে পড়বো হলো কি, যিনি সমালোচনার চোখে তিনি দেখেন, ওনার চোখে পড়বে। অতএব আমাদের সম্পর্কে যে কোনো লাইনের মানুষ হবে, যেটাই বলুন না কেন,
আমরা সর্বপ্রথম বলবো লাকাল হামদু লাকাশ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি অপরাধ থাকে সংশোধন হয়ে যায়, যদি না থাকে আমরা সব করে আমার নামায় চাই জোর করতে বলা। আমাদের ক্ষেত্রে আমার আরো আমরা মানিকগঞ্জ দরবার শিল্পে সারা বাংলাদেশে কিছু এরকম ধাক্কা ধোক্কা কিছু আমরা খাইতেছি, এই তাতে আমাদের জনসংখ্যা কমে নাই, বাড়া শুরু করছে। পারে কেন মানুষ দেখ আসে শুনলাম দেখি মানিকগঞ্জের বিষয় এটা ভালো বিষয় বিখ্যাত কাপড় ঠিক হয়ে গেছে, এটাতেই গেছে কেউ কাপড় একটু কাপড় দেখতে আছে, কাপড় দেখ ফলাইছে কাপড়ের মাথায় চুবি কাপড় এসে দেখবার জন্য পুকুরও নাই, কাপড় দেখ ফলাইলাম নামাজ পড়তেছে কাপড়, কাপড় দেখতে আসলাম মেসাজ করতেছে কাপড়ে, কাপড় দেখতে আসলাম চুরি বাঁধা যায় কাপড়ে, পানি বাঁধে কাপড়ে, কাপড়ে তাহলে ভালো কাপড়ে এই কিসিমের কাপড় দিতে হয় তাহলে তো সুবিধাই। কাপড় দেখ ফলাইছিলাম সকাল সকাল জিকির করতেছে কাপড়ে, এই সমস্ত দেখে দেখে ভূত ভ্রান্তি যখন চলে যায় তখন কি কয় বাংলা কথা কমু, তখন কয় যে জাগো এত কিছু শুনছে ওই সারা মানুষ খারাপ, আসলে কাপড়ই ভালো। পরে বাংলা আমি কেন ওরাই বই আর কি, ওরাই বাংলা কথা আসলে আসলে ফিরে যায় নিজেরাই ফিরে গেছে, ফিরাইতে যায় ফিরে গেছে। পশ্চাদে টানিছে যারে সে তোমার পশ্চাদে টানিছে, পায়ের তলার ধুলি কেউ যদি কেউ পদাঘাত করে নিমিষে প্রতিশোধ নেয় তার কুটিশীল। এইভাবে করে ক্ষুদ্র ক্ষুদ্র এই সমস্ত সোয়াব একসাথে করতে করতে মানুষ জান্নাতে যায়, আর ক্ষুদ্র ক্ষুদ্র হৃদয় একসাথে করতে করতে প্রমাদ ঘটায়, তার মানে জীবনের বিপর্যয় হয়ে যায়। এটা এক প্রকার হলো জুলুম, আর জুলুম অত্যাচারের প্রতিফল ভয়ঙ্কর হয়ে থাকে। কিতাবুজ যাকাত খুলে দেখে ওয়াত্তাকি দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তি তার বক্তব্য থেকে নিজেকে পরিষ্কার করো, আর অত্যাচারিত ব্যক্তি মাজলুম ওই ব্যক্তি আর আল্লাহ মাঝখানে ফালা হেজা কোনো পর্দা থাকে না, যা দোয়া করবে মুসলিম ব্যক্তি আল্লাহর দরবারে তাই কবুল হয়ে যাবে। অবশ্যই তাকে ধৈর্য ধারণকারী হইতে হবে, সে যেন প্রতিশোধের হাত যেন না বাড়ায়, সত্য মুসলিম হয়ে ধৈর্য ধারণ করতে হবে, চুপ থাকতে হবে। আমি আপনাদের ক্ষেত্রে আরো করতে চাই, সারা বাংলাদেশে এই পীর মুরিদের এই ক্ষেত্রে আমরা একটা দরবারের কথা উল্লেখ করবো, তা হলো চরমনায় দরবার শরীফ। আমরা সাক্ষী দিতেছি, ইউটিউবের মতো আমার বক্তব্য যাচ্ছে, চরমনায় দরবার শরীফ হক, হকের উপরে সাবিত ইনশাআল্লাহ তাআলা। দরবার শরীফের সাথে সম্পর্ক কেউ রাখলে বা এক মুরিদের যদি ইত্তেবা অনুসরণ করে চলে, তাহলে একটা আশা করা যায় বাহ্যিক দৃষ্টিতে সে জান্নাতের রাস্তার মধ্যে আছে। কখনো কোনো শিরক বেদাত অন্য কোনো কিছু নাই। ইসহাক রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত এই দরবার এবং কারিগর সাহেব রহমাতুল্লাহ আলাইহি উজানি, ওখান থেকে এই সিলসিলাটা ওখানে আসছে। হক সরসিলা দরবার শরীফ হক আর অন্যান্য আছে, সত্য আমি তো জানি না যে দরবার শরীফের সাথে আমাদের সম্পৃক্ততা, রুহের এবং আত্মার কানেকশন, ওটার কথাই আমরা বলবো নাকি। হক যিনি আছেন একজন আলেমের দিন, বর্তমানে যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত আগে যিনি ছিলেন, দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন, হকের মধ্যে আছেন বিশাল একটা মাদ্রাসা, ছোটবেলায় আমি গেছি, বিশাল একটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং শরীয়তের ট্রেনিং এর ব্যবস্থা ওখানে হচ্ছে। ওনারা দুইমুখী একটা কাজ করতেছেন, যেটা আমাদের পক্ষে সম্ভব আমরা পারি না। আমাদের চেয়ে বেশি যোগ্যতা আল্লাহ পাক ওনাদেরকে দিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ। কিভাবে বলি,
রাসূল সম্পর্কে বলছি কলেমার দাওয়া, কলেমার মেহনত, দাওয়া মুরব্বি একেবারে দিন ফায়দা হবে, আসেন বসি কাজ করি, এই কথাগুলি কাজে তাবলীগের সাথে বসেন মেহনত করি, বসেন দোস্ত বুজুর্গ আসি বসি। ওনারা বলেন কি, আমরা বলে কথা শোনাবে ওনারা কি বলে, ভাই এই তো বুজুর্গ কথা শোনাবে, কথাটা একটু সুন্দর কি দেখো এই কথাটা আপনি শিখে দেন, ভাই দোস্ত বুজুর্গ প্রশিক্ষণ খাই। এগুলো ওনাদের মধ্যে এই নমনীয়তা ওনাদের মধ্যে আছে। ওনারা কলেমার মেহনত করেন, কলেমার দাওয়াত দেন না, মেহনত করেন না, তারা কলেমার মেহনত করতেছেন, কলেমার দ্বীনের দাওয়াত প্রচার করতেছেন গোটা বিশ্ব পৃথিবীর বুকে। কলেমা সমাজগত প্রতিষ্ঠা হলে কোরআন সুন্নাহর বিধান মতো যদি চলে, রাষ্ট্র অবস্থা যদি হয়, তাহলে পরে ভালো হবে কিনা? রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হলো সবকিছু ইসলামের মধ্যে নাই। আস্তে আস্তে বাংলাদেশ হবে, কথা ঠিক, তারপরও চরমায় ধর্মার শিল্পের নেতৃত্বে ইসলামী আন্দোলন, হ্যাঁ ইসলামী খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন, ওনারা কালেমার দাওয়াতের ব্যবস্থার জন্য, রাষ্ট্র ব্যবস্থার জন্য, ইসলামী রাজনীতি ব্যবস্থা, ইসলামী আন্দোলনের হিসাবপত্র নিয়ে ওনারা সম্মতভাবে কোরআন সুন্নাহর বিধান মতো দেশ চলুক, রাষ্ট্র ব্যবস্থা চলুক, দাবি দাওয়া নিয়ে ওনারা আসেন, এটা প্রশংসার যোগ্য, এটা ভালো। এই ব্যবস্থা ওনারা করেন, ওটা তো আমরা করতে পারি না, তাহলে একটা প্লাস পয়েন্ট ওনাদের বেশি না? আবার ওনারা বায়াত করেন, মুরিদ করেন, তাজকে নাফসের কথা ওনারা আবার বলেন, ইসলাম মতো বলে গেছে। তা আল্লাহ পাক অনেক তারাক্কি ওনাদেরকে এনায়েত করেছেন, আমরা প্রশংসা করি। আর এরপর আরেকটা দিক আছে, সেটা হলো মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা, তাজকে নাফসের ব্যবস্থা। আমরা জিকির করি, বায়াত করি, মুরিদ করি, আত্মশুদ্ধির ব্যবস্থা করি, কিন্তু ইসলাম আন্দোলনে এত কিছু হয়তো আমরা পারি না, এত কিছু আমরা স্লোগান দিতেও পারি না, ওগুলো বুঝিও না আমরা। কিন্তু যারা করেন তারা প্রশংসার কাজ করে। আমরাও ইসলামের একটা দিকের কাজ থেকে আমরা প্রশংসার কাজ করতেছি, নাকি আমাদেরকে ভালাই দিবে? অনেক দরবার 1 কোটি মানুষ 800 দিকের আজকাল করছে, আমাদের পরিবর্তন কি হয় নাই? তারা আমাদেরকে ফালাই দিলে কিভাবে বলো? আমরা ওনাদেরকে ফালাই দিতে পারবো। মহব্বত থাকতে হবে, একজন আরেকজনের উদারতা থাকতে হবে, এবং সেই সঙ্গে আমি সবসময় সম্মান এবং শ্রদ্ধা দিয়া, যে কোনো সরকার প্রধানই বাংলাদেশের মধ্যে আসুক না কেন, সবসময় সম্মান শ্রদ্ধা দিয়ে আমি বলি। অনেক প্রধানমন্ত্রীকে আমি বলছি, নিবেদন করেছি, বিএনপিকে আমি বলেছি, এর আগেও বলেছি, জন্মদিনের কেক কাটা সম্পর্কে আমি বলছি, এবার প্রধান যিনি আছেন খালাদা জিয়া, ওনাকে বলছি এটা বিরত রাখেন, আগে করেন নাহলে পিছিয়ে যান। যেহেতু ওই দিনটা একটা বঙ্গবন্ধু শেখ সাহেব, শেখ পরিবারের সকল সদস্য, বাচ্চা শিশু সহকারে সবাইকে গুলি করে সংসদে যেখানে হত্যা করা হলো, ওই দিনটা তাদের দুঃখ এবং কষ্টের ব্যাপার। আজকে মানুষ পিতা মাতা ইন্তেকাল হয়ে গেলে ওই দিনটা কি হাসি খুশি থাকে? ভারাক্রান্ত হৃদয়। তাহলে পরে ভারাক্রান্ত হৃদয়ে যেখানে শোক দিবস পালন করে তারা তাদের পরিবারিক ভাবে করে, সেখানে আপনি একদম বৃহৎ দলের নেতৃত্ব দিয়ে আপনি সেখানে কেক কাটা আনন্দ করা, এটা দেখতে কেমন দেখা যায়। আপনি বরং এটা বন্ধ রেখে আপনি তাকে একটা সুখ বার্তা পাঠিয়ে দেন, তাতে আপনি খালেদা যে আপনার সম্মান, মান সম্মান, মর্যাদা, ইজ্জত বাংলার জীবনের দিকে আরো বেশি বাড়বে। এটার নামই হলো পলিটিক্স। বলছি আমাদের প্রধানমন্ত্রী ওনাকে বলেছি, আপনার মন্ত্রী পরিষদ নিয়ে আপনার সবকিছু নিয়ে কেমন পর্যন্ত যদি ইমপ্রিজিং ফিরানোর চেষ্টা করেন, কোনোদিন আপনি পারবেন না। নিয়মের মধ্যে আসতে হবে। ইমপ্রিজিং ফিরানোর কায়দা আল্লাহ করেছেন সূরা আহজাব পড়ে। আপনার মন্ত্রী যারা আছেন তাদেরকে সূরা আহজাব পড়তে বলেন, সেইটা আপনার
মন্ত্রী পরিষদে পরিচালনা করবেন। সূরা নূর করেন, সূরা নূর শিক্ষা দেন, যেখানে পর্দার ব্যবস্থা যদি হয়ে যায় ইংরেজি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। স্কুল কলেজের ভার্সিটির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যদি একটা বক্তব্য দেন, তোমরা মেয়েরা যারা আছো তোমাদের প্রতি বরখা আমি অনিবার্য করি না, আমি হুকুম দিলে যেরকম হুকুম দিলাম না, তবে এই বরখার গুরুত্ব আছে, পর্দার গুরুত্ব আছে, রহমত বরকত হবে। যারা পারো তোমরা পর্দা খুশিদের মধ্যে তোমরা রক্ষা করো, আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে, পরপুরুষ তোমাদের দৃষ্টি আর আকর্ষিত হবে না এবং তোমরা ওই প্রিজন থেকে হেফাজত পেয়ে যাবে। এই কথাটা যদি মুসলমান হয়ে যদি বলেন মন্ত্রী পরিষদ ওনারা যদি বলেন, এদিকে সমস্যা আছে কিছু না। এটা না করে যদি যতই আন্দোলন করেন কোনদিনই বাংলার জমিন থেকে ইফতিজিং বন্ধ হবে না। নারীরা যৌন হয়রানির শিকার হবে। একটা নারী যখন এই অবস্থা যখন চলাচল করবে, সুযোগ পাইলেই এই পুরুষ তার উপরে ঝাঁপিয়ে পড়তেই পারে, যে কিছু হন না কেন। আর এরপরে শিশু নির্যাতন বন্ধ হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি বলি, শিশু নির্যাতন বন্ধ হবে না। একটা কাজ করলে বন্ধ হবে, মাত্র সময় লাগবে 5 মিনিট। একটা শিশুকে যদি নির্যাতন করে, হত্যা করে, যদি প্রমাণ হয়, এই লোকটাকে জনসমক্ষে গুলি করে তাকে শুট করে মেরে ফেলে। আমাদের এই দৃষ্টিতে শিশু নির্যাতন বন্ধ হয়ে যাবে। শিশু নির্যাতন করে আর তাদেরকে ধরে জেলে দেওয়া হয়, ফাঁক পুকুর দিয়ে আইনের ফাঁক দেয়, আবার তারা বের হয়ে আসে। যেরকম ঠিক কিনা? ইফতিজিং করতেছে, পুলিশ তাদেরকে ধরতেছে, আবার তারা কোর্টে যায়, আবার তারা বের হয়ে আসে। তাদের যে ছেলেটা ইফতিজিং যে করলো, যৌন হারানোর শিকার হলো, ওই নারীকে ধর্ষণ করলো, সে যদি বের হয়ে আসে, আবার তো দ্বিতীয়বার সে ধর্ষণ করবে না। অতএব তাকে কোনো কথা নাই, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার অবস্থা করে। আইনটা এমন করে প্রণয়ন করেন, হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, সকল ধর্মের মানুষ এখানে ধর্মকর্ম বাংলাদেশের উপরে তারা লালন পালন তারা ঠিক মতো করবে। প্রত্যেকটা ধর্ম পালনের জন্য অধিকার তাদেরকে দিতে হবে, কথা ঠিক। এই ধরনের কোন ধর্মবাদক, কোন ধর্মীয় গ্রন্থের প্রতি কোন লোক যদি কটাক্ষ করে, কোন কথা আলাপ আলোচনা করে, মানুষদেরকে যদি সেন্টিমেন্ট গ্রো যদি করে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি উদ্দেশ্য করে বলি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জিনিসটা ভালো করে দেখবেন, একটুখানি খেয়াল করে। এরকম যদি কেউ করে, হোক সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোক কোরআনুল কারীম, হোক ত্রিপিটক, হোক শ্রীমতী ভক্তগীতা হোক, যে কোনো ধর্মের হোক, এটাকে কটাক্ষ করে যদি কোনো কিছু বলে ধর্মীয় ব্যাপারে, তাকে সংসদে বিরুদ্ধমান করে তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার ব্যবস্থা। তারপরে 10 বছর কারাদণ্ড ভোগ করার পরে আবার যদি সে মন্ত্রী করে, সংসদে বিরুদ্ধমান করে, তাহলে ওই লোকটার নাগরিকত্ব কেড়ে তাকে লাঠি দেয়, দেশ থেকে বের করে দেয়। এই বেয়াদবটা কোনো ধর্ম সম্প্রদায়ের কোনো কথা বলার সাহস পাবে না। এটা করলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে প্রত্যাশ করতে চাই, মহান সংসদে এই শক্তি ক্ষমতা যেহেতু তাদের আছে, তারা এটা করলে এটা সমস্যার সমাধান ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। আর মেহেরবানি করে যতগুলি আমাদের দেশে যতগুলো মেইন পয়েন্টে 1971 সালে যারা দেশের জন্য যারা লড়ছে, দেশের জন্য যারা জীবন যারা দিল, ওই মুক্তি সেনা যারা আছেন এবং তারা মুক্তিযুদ্ধের হিসাবপত্র, তাদেরকে সম্মান, তাদেরকে শ্রদ্ধা। এদেশ স্বাধীন হয়েছে, এদেশ স্বাধীনতার বিরোধী কথা বলে এদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এটাকে স্বীকৃতি দিবে না, এবং মানুষটির সাথে আমাদেরও সম্পর্ক আমরা রাখতে চাই। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। এদেশের মুখের অধিকার এবং আমাদের বাংলাদেশের অধিকার এটা আমরা ফিরে পাইছি। সেই হিসাবপত্র করে যেখানে হয়তোবা যতগুলো মূর্তি স্থাপন হয়েছে, বেশ ভালো কথা, আপনার টিএসসি চত্বর আছে, আপনার এখানে আছে, কয়েকটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে, মাত্র কি যেখানে সুযোগ পাবেন ওখানেই হয়তো মূর্তি স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর দৃষ্টিটা আমি আকর্ষণ করি, ভালো করে খেয়াল করে, যেখানে 95% মুসলমানের হিসাবপত্র, সেখানে মূর্তির সাথে ইমানের কোনো সম্পর্ক হতে পারে না। আমি আপনাদেরকে প্রত্যাশ করতে চাই, মুক্তিযুদ্ধের চেতনাকে সম্মান করি, চেতনাকে শ্রদ্ধা করি, কিন্তু যে মুক্তি বানের লোকটা
এটা কি বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের মুহিউদ্দিনের নাম আমরা খাবো? যে একটা আছে হয়তো সম্মান শ্রদ্ধা, এটার মধ্যে হাত দেওয়ার দরকার নাই, কিন্তু যেখানে সুযোগ পাবেন ওখানে করবেন ঘটনা নাকি, তাহলে তো এই কথাটা ঠিক হয়ে যাবে। বুদ্ধ সে কান উঠে গায়ে বাকি জো রহে বুদ্ধঙ্গার রহে, বুদ্ধ সে কান উঠে গায়ে বাকি জো রহে বুদ্ধঙ্গার রহে, এগুলো বন্ধ করতে হবে। বন্ধ করে ওইখানে কোরআনুল কারীমের একটা আয়াত, ওইখানে সাফা মারওয়ার একটা স্মৃতির কথা, যেটা ঈমান তাজা করবে। মূর্তির দিকে তাকাইলে ঈমান তাজা হবে না। তাই বলে অন্য ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু সম্প্রদায় তাদের মূর্তির কথা আমি সেটা বলতেছি না, তারা তাদের ধর্মকর্ম পালনের জন্য 365 মূর্তি তারা বানায়, যা যেভাবে তার পূজা পালন করে করুন, সেটা হলো তাদের ধর্মের ব্যাপার। কিন্তু আমি মুসলমান ধর্মের সন্তান হয়ে যেখানে শুধু ওখানেই মূর্তি খাওয়া, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যেটাকে বাদ দিয়া আমার ইয়াসিন শাইর আল্লাহে ফাইনহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সাফার কথা বলেছেন, মারওয়ার কথা বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাহু বিহিমা ওয়া মান তাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। সাফা পাহাড়, মারওয়া পাহাড়, ওই গারে হেরা যেখানে কোরআন নাযিল যেখানে হয়েছে, ওখানে ইউনিভার্সিটির সামনে, বিশ্ববিদ্যালয়ের সামনে, কোর্টের সামনে, হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে, ওই গারে হেরার দেয়াল যেখানে কোরআন নাযিল হয়েছে, কোরআনের স্ট্যাম্প দিয়ে দেয়, মানুষ দেখবে তার ঈমান তাজা হবে। সৌদি আরবের যেখানে আমরা গেছি, আরে ওই পাহাড়ের মধ্যে উপরুক্ত লেখা দেখা যায় আল্লাহু আকবার, আর এই জায়গায় লেখা আছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এইভাবে দেখতে দেখতে কোরআন শরীফ দেখতে দেখতে এবং মুসলমানদের স্মৃতি দেখতে দেখতে 95% মুসলমানদের অন্তরে হৃদয়ে কি হবে? কোরআনের আলো আসবে, ভালো হবে। কিন্তু যেখানে তাই নেই, তাকাই মূর্তি, বামে তাকাই মূর্তি, পিছনে মূর্তি, বামে মূর্তি। আমি কি নিজেই মূর্তি হলে দেখি? আমি গভীরভাবে এটা সম্মান এবং শ্রদ্ধা নিয়ে আমি আলাপ আলোচনা করতেছি। আমি কোনো দলের বিরোধিতা করি না, আমি যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা নিয়েই আমি কথাবার্তা বলতেছি। আসুন এই লক্ষ্য মুসলমান এবং আলেম সমাজের নিকটে আপনি সবচেয়ে বেশি সম্মানের পাত্র হবে, এবং আলেমরাই যদি আপনাকে সবচেয়ে সম্মান করে, এই সম্মান সবচেয়ে বড় সম্মান হবে। এই সম্মান হলো জান্নাতের সম্মান হবে। কারণ আলেমদের সংখ্যা বেশি, যত স্কুল কলেজ ইউনিভার্সিটি করেন, হুজুরদের সামনে সংখ্যাগরিষ্ঠতা কখনো আপনারা পারবেন না। সমান না? ইউনিভার্সিটির টিচার যদি জিজ্ঞাসা করেন ছেলে কয়জন মেয়ে কয়জন, যেহেতু দুটি সন্তানই যথেষ্ট, একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে, যেহেতু এবার একজন লাইনেশন করছে আর একজন বেসিকটমি করছে, তার মানে সন্তান আর কোনো কায়দা নাই, যেহেতু দুটি সন্তানই যথেষ্ট। এবার দুটি সন্তান শেষ হয়ে গেছে, ছেলের মতো ছেলে একটা হলেই বলে যথেষ্ট শান্তি, মেয়ের মতো মেয়ে একটা মেয়ে হলে সুখী সংসার এবার হতে পারে। আমার কথা হলো, ওই মেয়ে যদি দুঃখ কষ্ট ভাগ থাকবে, উনি যদি ফাঁসিটা মরে, আপনি যে বেসিকটমি করলে বিয়ে তো সন্তান ব্যাপার কথা ঠিক কিনা? আমি আপনাদের ক্ষেত্রে আরোপ করতে চাই, আসেন আমরা সম্মান এবং শ্রদ্ধা দিয়ে আমরা করি, সম্মান এবং শ্রদ্ধা দিয়েই আমরা বলি, হিসাবপত্র দিয়েই আমরা কথা বলতেছি। আসেন যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আলাপ আলোচনা, আর দেখেন আমাদের মানিকগঞ্জে বাস স্ট্যান্ড নামলে সর্বপ্রথম চোখটা পড়বো তিনটা মূর্তি বানাইছে। এতদিন ছিল না, কখন ছিল? যে বানাইছেন ওনার মনে কি উনি স্বপ্নে দেখছিলেন নাকি যদি তিনটা মূর্তি বানানো হয় তাহলে অনেক বিশাল একটা সবের কাজ হবে। মুসলমান ঘরের সন্তান হয়ে উনি একটা কোরআন আয়াত পাইলেন না, কত স্মৃতি রয়ে গেছে, আরাফার ময়দানের স্মৃতি রয়ে গেছে, সাফা পাহাড়ের স্মৃতি রয়ে গেছে, মদিনা মুনাওয়ারার স্মৃতি রয়ে গেছে, কোন স্মৃতি যেন ওনার চোখে কিছু যেন না। আমি আপনাদের ক্ষেত্রে আলোচ করতে চাই, আসেন এই সব কিছুর হিসাবপত্র সুন্দর করে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমাদের সংখ্যাগরিষ্ঠ যা আমরা দাঁড়িয়েলা হুজুরাই হলো সবচেয়ে বেশি। ইউনিভার্সিটির টিচার যদি জিজ্ঞাসা করেন তারপর এক ছেলে এক মেয়ে, কলেজের টিচার জিজ্ঞাসা করেন বেশি ছেলে সন্তান নিয়ে নেয়, কথাটা কি বলছেন? হ্যাঁ, আর বিপরীতে মাদ্রাসার হুজুর যদি জিজ্ঞাসা করে মসজিদ ইমাম সাহেব হুজুর আপনি ছেলে মিলে কইলেন আর কয়েন না 6 গোলার পর 3 মেয়া জোরে বল, ঠিক কিনা? আমরা হুজুর পপুলেশন বেশি, হুজুর গোলা বানো, হুজুর বিয়ে বেশি, কথা খেয়াল করছেন? আমাদের মসজিদ ইমাম
কোটি কোটি টাকা দেওয়ার রসদ আরব, আমিরাত, ওমান, মস্কট, সৌদি আরব, আবুধাবি সব আরব বিশ্ব তাদের ইসলাম প্রচারের জন্য কোরআন হাদিস শিক্ষার জন্য পাক বর্গ মহাদেশকে তারা বেছে নিয়েছে যে মুসলমান এখানে প্রোডাকশন বেশি। যেখানে 7.5 কোটি ছিল এবার সেখানে 15 কোটি, অন্তত পক্ষে 7.5 কোটি যদি হুজুর হয় কিন্তু বিশাল একটা কারবার। আপনি মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম সাহেব, শাইখুল হাদিস, মুফাসসির কোরআন, পীর সাহেব আরো যারা আছে যদি জিজ্ঞাসা করেন গোলাবান কয়জন, ফাঁসা করবে না মেলানি গোলাবান তাই আমার গোলাবান কয়জন মিলে মসজিদ যেমন আমার বাসায় সাদরি পীর সাহেব হুজুর করলাম। হ্যাঁ সাদর পীর সাহেব হুজুর করলাম ওনার বাড়িতে আমার আরেক ছিল আর কি ওই ওনার গোলাবান পাল্লার জন্য আর কোন লোক রাখছিল ওনার শুনছেন 6টা গোলাবান কয়দিন ধরে। আর আমরাই তো 2 ভাই 7 আর যাবো এটা বলাবে আমার এক বোন ইন্তেকাল করেছে, আরো আমার পরে আমার বড় এক বোন আর আমার পরে আরো 6 বোন, 6 বোনের আমার আরেকটা আলহামদুলিল্লাহ আয় কেন আলিয়া 7 বোন 2 ভাই আমরা। দেখছেন কোন ইউনিভার্সিটির প্রফেসর আছেন, লেকচারার কেউ আছেন, 6 বোনের বড় দিন আছেন কেউ? আমাদের হুজুর যারা আছে তাদের ছেলেমেয়ে বেশি, প্রোডাকশন বেশি, মাদ্রাসা বেশি হইতেছে, মসজিদ বেশি হইতেছে। আমাদের এই বিশাল মাদ্রাসার কাফেলা, বিশাল হুজুরদের হিসাব করতে ইমানের তেজস্দীপ্তিতার যে কাজ করি অনেক প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করি আপনার সেভাবে কাজগুলো করেন, এত মূর্তি বানান ঠিক হবে না। আর যেটা আন্দোলন হচ্ছে বিজ্ঞপ্তি মেহরবানি করে তাড়াতাড়ি সরে ফেলেন, আল্লাহ বেজার হয়ে যাবে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই এদেশকে, এদেশ শান্তি প্রাপ্ত হোক, এদেশ সুন্দর হোক। আমি কোন দলের লোক না, আমি মানবতার দল, আমি মানবতার দল। কোন অন্তর আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য 2 টাকার নামাজ পড়বেন, বুঝলেন? আমি আমাদের দিয়েছি কেন ঘটনা কি থেকে আমি বলেছিলাম এই জন্য অহেতুক ফতোয়া দিয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি আপনি করবেন না। রেজিস্ট্রেশন ব্যাড রেজিস্ট্রেশন হিসাবপত্র নিয়ে এই জিনিস হাইকোর্টের বড় বেশি করে নিষেধ করছিলেন, আমরা পাইছে গেছি। কোন বিশাল স্বনামধন্য এক আলেমের নেতৃত্বে এই ঢাকার অদূরে কালামপুরের মাঠে 30,000 মানুষ একত্রিত হয়েছিল মানিকগঞ্জ দরবার শরীফে আমাদেরকে মারার জন্য। আমাদের ওই পুরা ঘরটা কিগুলো আছে নাকি আমাদের ওগুলো ভেঙ্গা ভেঙ্গা চালাই করে সব সারখার করে দিবে। উনি ফতোয়া দিয়েছিলেন আমাদেরকে, ফতোয়া দিয়েছিলেন। ফতোয়া মানে সুচিন্তিত রায়, যে রায়ের মধ্যে থাকবে জাস্টিস, যে জাজমেন্টের মধ্যে থাকবে হলো জাস্টিসই, যে রায়ের মধ্যে থাকবে হলো নিপুণতা এবং কোন পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না, কোন প্রকার কোন জেলাসি থাকবে না, সুপিরিয়রিটি কমপ্লেক্স থাকবে না, যার মধ্যে সুচিন্তার বহিঃপ্রকাশ ঘটবে, ওইটা হলো ফতোয়া। ওটার নাম হলো ফতোয়া। ওই মানুষকে মান সম্মান নষ্ট করার জন্য, মানিকগঞ্জ বিশ্বের মান সম্মান নষ্ট করার জন্য মাঠে ময়দান নামতে দেব না। তার পিছনে এত মানুষ চাই কেন, পরিপাটি করে না কেন? আমাদের মতো বড় বড় আলেমের পিছনে বসে থাকবে, আমরা হল তার হাদিস ঘটনাটি বাংলাদেশের মানিকগঞ্জ জায়গা আমাকে বড় বড় সাথ দেয় না কেন? আমাদের ওয়াজ করে বেশি বেশি টাকা দেয় না, মানুষের হয়েছে কি 1 টাকা পয়সা মানিকগঞ্জ হুজুরের দেয় লম্বটা ঘটনা নাকি? অতএব এই জিনিসটাকে মনে রেখে একটা ফতোয়া দিয়ে দাও যে হয়তো সারা বাংলাদেশের বড় বড় আলেম আমরা মানিকগঞ্জ দরবার শুনিয়ে যাইবেন। কথা লাগু করছে কালামপুরের মাঠে একত্রিত করেছিল 30,000 মানুষ। সেখানে সেদিন মানিকগঞ্জে আমার কথা রেকর্ড হচ্ছে, মানিকগঞ্জের আওয়ামী লীগ, মানিকগঞ্জের বিএনপি, মানিকগঞ্জের জাতীয় পার্টি আমার জনসাধারণ সব একত্রিত হয়েছিল যে আসুন মানিকগঞ্জ দরবার পর্যন্ত আসতেই তো দেব না আমরা। এই লক্ষ লক্ষ ময়দান সারা বাংলাদেশে মানিকগঞ্জ দরবার শরীফে আপনাদেরকে ডাক দেওয়া হয়েছিল না, আপনারা কেউ জানেন না। আপা বলছিলেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করো, আল্লাহ পাক একজন আছেন। মানিকগঞ্জের মানুষই সত্যি তাই দেখছি মানিকগঞ্জ আর অহংকার কি জানে আমি আছে আয়না ফিল দেই স্লোগান দিয়ে বলে আমি ফতোয়া নিয়ে বলে আমি ফতোয়ার কাগজ আমরা এই বছর বিশ্ববিদ্যালয় আমি কেমন পাবো কত দেখি
একটা সময় গাড়ি না যায় কি মনে করছো কি আমার আমার জানা বলবা এই কথা করে বলবো এই জন্য আমার বক্তৃতার মধ্যে আমি স্লোগান দিছি ফতোয়া বা সন্ত্রাস ইসলামিক ফতোয়ার ব্যবস্থা করা হয়েছে সূরা বাকারার মধ্যে দেখা যাচ্ছে তত্ত্বনাকা আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনার কাছে মানুষ রায় চায় ফতোয়া চায় বাইরে গেছে সেটার মধ্যে থাকতে হবে স্বাভাবিকতা সেটার মধ্যে কোনো মুসলমানকে কষ্ট দুঃখ দেওয়ার হিসাব মতো থাকবে না কয় ভালো ইন্ডিয়ান কমিউনিটি তত ফসল পাই না হওয়া এসব কষ্ট করতে হবে আমি আপনাদের খেয়ালপথে আলোচ করতে চাই আসেন বন্ধুরা অতএব সেদিন আমি বলছিলাম যে প্রধানমন্ত্রীর জন্য আপনাদের 2 রাকাত করে নামাজ পড়ালে কিছু মিষ্টি মিষ্টি খান অর্থাৎ আমি আপনার দিল্লিতে কিছুই করি না যা বাংলার জন্য মঙ্গল মুসলমানদের জন্য এবং মুসলিম সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য সেই জন্য ওরা দীর্ঘায়ু কামনা করি এবং ওনাকে এইভাবে কাজগুলি করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল রাজি থাকবে খুশি থাকবে হিন্দুরা তাদের পূজা পূরণ করবে মূর্তি তারা বানাবে আত্মপ্রধানতা আন্দোলনের চিঠে সুযোগ পাইলে যে কোনো জায়গায় মূর্তি আপনি বানাবেন না মুক্তিযুদ্ধের চেতনাকে আমরাও সম্মান করে শ্রদ্ধা করি 71 মুক্তিযুদ্ধ হয়ে গেছে আপনার বক্তৃতার মধ্যে বলেন 71 মুক্তিযুদ্ধ হয়েছে এদেশ মুক্ত হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা এখন বাকি আছে আর একটা মুক্তিযুদ্ধ হতে পারে এই মুক্তিযুদ্ধ পাকিস্তানকে তাড়ানোর মুক্তিযুদ্ধ হয় নাই এই মুক্তিযুদ্ধ হল অধিকারের মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ হল বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ হল ভাষার মুক্তিযুদ্ধ আর একটা মুক্তিযুদ্ধ হতে পারে পানিরা যারা সিনেমিনি খেলে বাংলাদেশের ভৌগোলিক পরিবেশের মধ্যে ভাব ঢুকে আছে আমাদের দেশের মিল করা বন্ধ করে দিতে চায় আমাদের দেশের এই আপনার মিল ফ্যাক্টরির মধ্যে ইটা বাইরে তারা প্রত্যেকরা গার্মেন্টস শিল্পটাকে তারা ধ্বংস করে দিতে চায় আমাদের দেশের হিসাবপত্র যারা মিলাইতে ঠিক মতো চায় না ওদের বিরুদ্ধে আরেকটা মুক্তিযুদ্ধ পাকিস্তানকে তাড়িয়ে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ হয় নাই এদেশের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আরেকটা মুক্তিযুদ্ধ হতে পারে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই আসেন বাংলাদেশ কোন দেশকে ভয় বানানো বলতে চাই না মাননীয় প্রধানমন্ত্রী আপনি অবশ্যই জানেন আমরা বাঙালি জাতি 1971 সালে আমরা রক্ত দিয়েছি আমাদের সাথে কোন দেশ পারবে না কোন দেশ আমাদেরকে যেন কখনো যেন ভয় না দেখায় পরিষদের অন্য কোন লোক এটা যেন আমাদেরকে যেন না বলে যে আমরা তো সুবিধার অন্য দেশে মানি না আমাদের চলা দরকার আমরা দেশে মানি না আল্লাহরে মানি যিনি চ্যালেঞ্জ করে বাংলাদেশের সাথে আরে বাণী করে মুড়ি খালি কটা লাঠি গাছ আমরা প্রধানমন্ত্রীকে বলেছি যে আপনার আমাদের দেশের যে আছে আর্মি মিডিয়া আছে খালি নারায়ণ করে আল্লাহ আকবার যদি কয় তাই বলে রাখেন যে জয় জোড়া পরে আমরা তো পাইনি করে পশ্চিমে বাঙালি মেরে দিকে সিনে মায়ানমার সিনে গুলি করার লাগবে না রাইফেল পাক আছে বাইরে উঠে প্রধানমন্ত্রী হুকুম দিক 10 মিনিটের ভিতরে মায়ানমার জয় করে নিবি এরপর মানুষ মানে শেষ করে ভালো লাগছে বহন পর্যন্ত পাইনি বাঙালি ছিল না পাকিস্তানের ওই সমস্ত সৈনিক আমাদের মতো ছোট ছোট মুক্তিযুদ্ধের সাথে পারে না কে বলো মায়ানমার আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই এখানে কোন দেশের মতদিন নীতিতে কখনো কোনোদিন আপনি বিশ্বাস আমরা করি কোন দেশ যেন আমাদেরকে ভয় দেখায় না বাঙালি মুসলমানদের আমরা রাজা জাতি 5-7 জাতি গেছে গেছে তাই নাকি হ্যাঁ যে রাতে আমরা এখানে ভয় ভয় দেন সকল দখল করে নেবো ওই দেশের মানুষের থেকে আহান্না পাচার করি আহান্না পাচারতে পারবে না খাদ্য খালি সুগার খালি গেছো আর আমরা হলো সাধারণ 5 আমরা বাঙালিরা 80-90 লক্ষ 1 কোটি টাকার গাড়ি চালায় 5-7 জাতি বাঙালিরা সাথে কেরামরা সেটা অতএব আমাদের প্রধানমন্ত্রী আপনার পিছনে লক্ষ কোটি জনতা আছে কোন চিন্তা নাই এবং সাহসিকতার সাথে আপনার কাজ চালিয়ে যান ইনশাআল্লাহ তারা কোন দেশকে আমরা ভয় পাই না আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের পানির ন্যায্য অধিকার আমাদের সকল অধিকার নিশ্চিতের জন্য মানে প্রধানমন্ত্রীর নিকটে আমার আবেদন কোনো ভয় নাই আপনি যেভাবে
আমেরিকাতে কোনোভাবে ঢুকতে দেন নাই এবং স্বীকার করেন নাই আমাদের দেশে আইএস আছে। এরা আপনার অত্যন্ত সাহসিকতা, আমরা খুব প্রশংসা করি। অনুরূপভাবে বাংলাদেশের ভৌগোলিক পরিবেশগত ভাবে যাদের সাথে সমস্যা, ওই সমস্যা আদায়ের ক্ষেত্রে আন্তর্জাতিক ভাবে আপনার ওই ধরনের হুঁশিয়ারিও ওই দেশকে দিবে। আমার জন্য দেশের পক্ষ থেকে আপনার পেছনে আছে। আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই, আমাদের দেশ যদি 12 লক্ষ রোহিঙ্গাদের আপনাদের স্থান দেয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের নিকটে বলতেছি, যদি স্থান দেয় আমাদের কিছু কমবে না। যেরকম ঠিক কিনা? কিছু কমবে না, সব আমাদের দেশে আমরা নিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রিজিক আরো বাড়িয়ে দিবেন। সৌদি আরব, কলকাতা, ওমান, মস্কো সবাই বলবে যে আরে এত মুগলা মানুষদেরকে আমরা স্থান দিছি, ওরা আরো টাকা ডলার হ্যান্ড সব কিছু দিব। আমার ভালো বেশি, আমরা ধনীও বেশি, মানে কোথাও আমি খেয়াল করতে আমার কথা। কিন্তু আমি ঘটনাটা কি, আমি ছোট মানুষ, আপনি জ্ঞানী, আপনি দেশের প্রধানমন্ত্রী, হয়তো না কেউ না কেউ কোনো না কোনো দেশ আপনাকে ভয় দেখাবে, এই দেশের জনসংখ্যা বেড়ে যাবে, এই দেশের চাকরি বাকরি কম থেকে দিবে, বেকারত্ব বেড়ে যাবে। আমার প্রশ্ন, 7.5 কোটি বাঙালি যখন ছিল, এখন 15 কোটি, 7.5 কোটি বাইরে গেছে, এই 7.5 কোটি কে দেয়? 12 লক্ষ রোহিঙ্গা কোনো ব্যাপার না। আপনি নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন, আমাদের দেশের প্রশংসা হবে, আপনার প্রশংসা হবে, আরো বিশ্ব সব আমাদেরকে আরো টাকা দিবে, আপনাকে আরো পয়সা দিবে, টাকা দিবে, এই দেশ আমাদের আরো উন্নতি হবে। এইটা কোনো কোনো দেশ চায় না। এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রশংসা কোনো দেশ চায় না। এটা এই দেশটা আরো বেশি ভালো স্বাবলম্বী হোক, অন্য কোনো দেশ চায় না। তারাও আমরা পছন্দ দেখায় যে বেকারত্ব বাড়বে, 7.5 কোটি বাঙালির থেকে আরো 7.5 কোটি হয়ে গেল, এখানে বেকারত্ব বাড়াবে, এখানে বেকারত্ব বাড়াবে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই দেশ হলো স্বর্ণ, মানুষ স্বর্ণ, পানি স্বর্ণ, এগুলো দেখে কোন না কোন দেশ ঈশ্বরপরায়ণ হয়ে যায়। কিন্তু আল্লাহ যদি সাথে থাকেন, আজকে প্রচন্ড ক্ষতি চলছে, বাংলার জমিনের বুকে একাকার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলকে সম্মুখ রেখে, কোরআন সুন্নাহ বিধানের হিসাব পত্রকে সম্মুখ রেখে যতটুকু সম্ভব ততটুকু ইমানি দায়িত্ব মানে প্রধানমন্ত্রী পালন করে যান। মানিকগঞ্জ মসজিদের পক্ষ থেকে ব্যস্তহীন কণ্ঠে বলতেছি, আমরা আপনার সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আমরা কোনো ভুল করি না, যেহেতু আপনার নেতৃত্বে আছেন, তাহলে আপনার নেতৃত্বের প্রশংসা করার কথা বলি আমি সামনে আগাই দিছি। আসেন আরব আমিরাত, ওমান, মস্কো তাদের সঙ্গে আরো বেশি গণসংযোগ করলে ইনশাআল্লাহ তাআলা 5টা রাষ্ট্র যদি আসে আর কাজ যদি চলে ইনশাআল্লাহ তাআলা, তাহলে অনেক হিসাবপত্র মিলে যাবে। আজকে সৌদি থেকে, ওমান থেকে, মস্কো থেকে, কুয়েত থেকে, কাতার থেকে তারা যদি নেমে শাহজালাল বিমানবন্দরে ওখানে নেমে তারা প্রথমে যদি দেখতো লালনের মূর্তি ওখানে, তাদের মনটা দুর্বল হতে কিনা। আসলাম বাংলাদেশে দিব হয়তো কিছু, কিন্তু বিমানবন্দর থেকে নাইমে দেখে লালনের মূর্তি, ওই মূর্তি স্থাপন করা হয়েছিল আন্দোলনের কারণে, এই মূর্তি চলে গেছে। এটা আমাদের জন্য ভাগ্য। আজকে যদি ওখানে দেখে আল্লাহ, আজকে ওখানে যদি দেখে আরো ভালো ময়না, ওখানে যদি দেখে কোরআন নাযিলের দাওয়াত না, তারপর ওখানে লিখে কবি কাজী নজরুল ইসলামের ওই পঙ্ক্তি লিখে দেন, তেরা হতে হেবে দুলে নোরানি তুমু, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়, আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার হৃদয় নিশ্চিত নবীর প্রেমের যে ভালোবাসা প্রত্যেকদিন স্তব করি আমাদের জাতীয় কবি কিছু কিছু জায়গায় লিখে দেন, আর ইসলামের কিছু স্টেপ দেন, আর বিশ্বের মানুষ এসে দেখবে না আর মুসলমান হলো ভিতরে ইমানের পরিচয় পাওয়া যায়। আর জায়গায় জায়গায় মূর্তি দেখলে মন দুর্বল হয়ে যাবে। একজনে দিয়ে আরেকজনকে আল্লাহ পাক ফুলফিল করে। আর আপনাদের খেদমত আরজ করতে চাই, মন হৃদয় দেয়া, ভালোবাসা দেয়া, এদেশকে ভালোবাসি, স্বাধীনতাকে ভালোবাসি, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে সম্মান এবং শ্রদ্ধা নেন। কিছু কথা বললাম, যদি উন্মুক্ত হৃদয় এবং হৃদয় সুন্দর ভালোবাসা নিয়ে যদি আপনি কিছু কথা একটুখানি রিসার্চ করে দেখেন, আমার মনে হয় যে অনেক সম্মান মর্যাদা আরো বেশি
ওলামাদের মধ্যে বিশাল কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। আর মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আমার মতো একটা মাইক যদি প্রধানমন্ত্রীর পক্ষে যদি বাজে, আমার এই মাইকটা যদি বাজে, খালি আমার কণ্ঠটা বাজে, আমরা তো বক্তৃতায় শিখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ইনশাআল্লাহ তাআলা 7.5 কোটি বাঙালির ব্রেন আমি মগজ ধুলাই করে একদিকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমার টার্গেট মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে যে পীর এবং মুরিদদের হিসাব পত্র যে চলছে, এটা করে ব্যবসা বাণিজ্যের জন্য আমরা কোনো কিছু করি না। মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এসবিডিএর যে কোনো ধরনের লোক আপনি পাঠাইতে পারেন, আমাদেরকে বিশ্বাস করেন ইনশাআল্লাহ তাআলা কোনো 2 নম্বরই কিছুই পাবেন না। দেশকে আমরা ভালোবাসি, আমরা সন্ত্রাসী কার্যকলাপকে আমরা কখনো পছন্দ করি না, অনৈতিক কখনো পছন্দ করি না, ইসলাম শান্তির ধর্ম এটা আমরা পছন্দ করি। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই ধরনের আলোচনা নিয়ে একটু সামনে যদি আসে আর টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একবার যদি আমার মাইকটা যদি কিছু বক্তব্য আছে যদি বাজে ইনশাআল্লাহ তাআলা, তাহলে দেখবেন যে আপনারই হিসাব কত লাভ আপনি করবেন। আমার কোনো মৌজুদ দেওয়া লাগবে না, আমি কোনো প্রাইম মিনিস্টার হইবার চাই না, এইগুলো আমার ঠেকাই নাই। আর কোন সংসদ আমার যাওয়ার দরকার নাই, আমার কোন কিছু এমপি না, এগুলো আমার কোনো দরকার পড়ে এই সময়টা মানে এগুলো সময় আমার নাই। আমি বয়ান করি আমার টার্গেট মানিকগঞ্জ দরবার শরীফের ঠিক টেকনাফ থেকে পর্যন্ত যে কাজ চলছে ইনশাআল্লাহ 5 কোটি মানুষ ইনশাআল্লাহ নিয়ে আসবে। আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই, আসেন যে স্বনামধন্য যে আমি বললাম জন্মনের দরবার শরীফ হক, সকল দিকটা হক সুন্দর ভালো মতো আছেন, আল্লাহ পাক তাদেরকে কবুল করেন এবং আরো তারা কি আল্লাহ পাক যেন এনায়েত আল্লাহ পাক যেন করেন। আমাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা জায়গায় জায়গায় মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে মানিকগঞ্জ দরবার শরীফের খেলাফত নাই বিষয় বৃত্তান্ত এই আলাপ আলোচনা করে দুঃখজনক একটা কথা আপনারা বলে মানুষদেরকে একটা হিতবহলের সৃষ্টি করেন, তাতে মানুষ তো মানিকগঞ্জ দরবার শরীফে আশা ফিরে নেয় নাকি পিছিয়ে মানুষ ফিরে নাই, মানুষ কিন্তু বাড়তেই আছে। তাহলে এটা বলে কেন গুরুত্ব করেন বলেন? আজকে তুই একসাথে বসে আলাপ আলোচনা করে কথাবার্তা বলি, মানিকগঞ্জের কোনো মুরিদ আপনার কাছে মুরিদ হয়ে যাক, অসুবিধা কি আছে? অথবা দূরেই থাকে কিন্তু মহব্বত থাকুক, খেলাফত নাই, এই জিনিসটার চ্যালেঞ্জ আমরা যদি বলি তাহলে সর্বনার আপনাদের খেলাফত নাই। ইউটিউবের মধ্যে বক্তব্য যাচ্ছে আমার, আপনাদের খেলাফত নাই। হুজুর কবির সাহেব যিনি চলে গেছেন, ভালো মানুষ ছিলেন এবং সত্য সঠিকের মধ্যে ছিলেন, কিন্তু খেলাফত ছিল না। এখন কেমন হইল কম এই যে ইউটিউবের মধ্যে রেকর্ড আমি চ্যালেঞ্জ করলাম, পক্ষ থেকে যারা আছেন তারা বসেন, ঢাকাতে কোথায় বসবেন? আমার বক্তব্য হলো তারা 1 সপ্তাহের মধ্যে আপনারা ডেট দিবেন, 1 সপ্তাহের মধ্যে আপনারা চরমনের থেকে ডেট দিবেন যে ঢাকাতে কোথায় বসবেন, আপনাদের খেলাফতের চ্যালেঞ্জ করিয়ে আপনারা সারা বাংলাদেশ সমাজের শোনেন, আল্লাহ আমার সঙ্গে বসা আছেন, ইসাক রহমতুল্লাহ সুযুক্ত সাহেব দাদা এখানে বসা আছেন, বরং ওনাদেরই খেলাফত আছে, ওনাদেরই নাই। এই ইসলাম ফাউন্ডেশন মিলনায়তনে আমাদের মাসাবোর্ডের চেয়ারম্যান সাহেব উনি ছিলেন, জাস্টিস আব্দুল সালাম সাহেব ছিলেন, ঢাকা আলিয়ার হেডমাস্টার সাহেব হুজুর ছিলেন, 3 জনের সমক্ষে ফুলপুরা শরীফের আব্দুল কাহার সিদ্দিকী সাহেব তখন জীবিত, উনি আল্লামা রশিদ ফেরদৌস স্যার, আল্লামা রেজওয়ান স্যার, এরপর কাউসার হুজুর, 3 ভাইকে ইসাক রহমতুল্লাহ আলাইহি সাল্লামের 3 জনকে ফুলপুরা শরীফের হুজুর এই ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে খেলাফত প্রদান করেন। ইসাক রহমতুল্লাহ 3 সন্তান ছিল, সেই সন্তানে ছোট ভাইয়ের 3 ছেলে, ওনাদের কি ফালাই দিবে? 3 ছেলে এখানে, 2 জন এখানে উপস্থিত আছে, 1 জন এখানে, ওনাদের খেলাফত আছে। হুজুর করিম সাহেব ওনারই খেলাফত নাই, ইসাক রহমতুল্লাহ কোন ঘরের সন্তানের খেলাফত দেন নাই। আপনার কমিটির মধ্যে শুনার কবে কমিটিতে ভিত্তি করে আপনারা দরবার চালাইতেছেন, তবে ভালো, এটা তো আমরা সমালোচনা করে ভালো।
কিন্তু বিভিন্ন জায়গাতে আপনারা যেখানেই সুযোগ পান সেখানেই পানি করবেন, খেলা হোক নাই, খেল নাই, তার নাই, এগুলোকে আপনারা পীর মানুষ এইগুলোকে আপনারা বেড়ান কেন? কারণটা আমি যে চ্যালেঞ্জ করলাম, এই চ্যালেঞ্জের উত্তর আপনারা দেন। একজন মানুষকে আমাদের ভালো বলবে, বলবে যে পীরে পীরে ধাক্কা দেয় কি পারে, এটা মানুষের সম্মান নষ্ট হবে না। আপনারাই তো বলার জন্য আমাদেরকে বাধ্য করেন, এগুলো বলেন কেন? আপনার সম্মান শ্রদ্ধা পাত্র, আমি তো ছোট মানুষ, যত জায়গায় গেছেন দেখেন হিসাব করে আপনাদের সম্মানে নষ্ট হয়েছে। উত্তর এলাকায় গেছেন, যেখানে যাবেন সেখানে আপনাদের সম্মান নষ্ট হয়েছে। ওয়াজ করবেন ভালো কথা, বয়ান করবেন, জিকির করবেন ভালো কথাই, যদিও কমিটির মাধ্যমে হয়তো তো ব্যাপারটা হকের মধ্যে আছে, এটা তো ভালো, এটা একভাবে চলছে তো অসুবিধা কি আছে। কিন্তু আমাদের খেলা বর্তায় বিভিন্ন জায়গায় এই কথা বলে বলে আপনারা যে একটা সমস্ত কি শুরু করছে, এবার আমি চ্যালেঞ্জ করলাম, আপনার সাথে দেবেন উত্তর দেন আপনারা। আর টেলিফোন রাখেন আপনারা যে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, কিন্তু আমি রাজনৈতিক কোন স্বার্থ এখন সিদ্ধি করতে পারি কি পারি? পীর মুরিদের খেলা বলতে না থাকার কারণে পীর মুরিদের অবৈধতা এটা। আমি যদি করি, আমি জানি আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে আপনাদের একটা হিচিং আছে, তরিকত ফেডারেশনের সাথে আপনাদের একটা মতদ্বৈততা আছে, দেওয়ানবাগির সাথে আপনাদের একটা দূরত্ব আছে, আক্রোশের সাথে দূরত্ব আছে। এই শক্তিগুলোকে কাজে লাগাইয়া বর্তমান সরকারের সাথে একটু সদস্য একটা প্রেস কনফারেন্স করে আমি ঠিক পদ্ধতি বক্তৃতা দিয়ে দেই, সারা বাংলাদেশের মুখ দেখাবেন কোন জায়গায়। এই রাজনীতি কিন্তু আমার আছে, আপনার পলিটিক্স রাজনীতি করেন, রাজনীতি এখনো শিখেন না। দাদা হুজুর ইসলাম রহমতুল্লাহ দরবার সাজাই দিছে, আপনি পিসাব বানাই না বানানোর মধ্যে বইছেন, কষ্ট যদি মনে করেন নাই। কষ্ট করে আমরা পিলগিরি করে চালাই মাঠে মাঠে। আমার প্রশ্ন সরকার হুজুরকে বলি, আপনি গদির থেকে নামেন, বর্তমান দিন আছেন, নামেন গদির থেকে, আপনি নামেন, বলবেন যে আপনার নামে আমিও নামো, দল ভালো গেলাম, অথবা বাংলাদেশ অন্য কোনো জায়গায় এলাম, আরে তো আবার বুঝিয়ে দেন। এবার চ্যালেঞ্জ করলাম, ইউটিউবের মধ্যে আমার বক্তব্য রেকর্ড যাচ্ছে, আসেন মাঠে নামি, আসেন না মাঠে নামি। আমার এই চ্যালেঞ্জ কোনোদিন তারা গ্রহণ করবে না, কোনোদিনের আসবে না, মনে রেখে দেন। ওদের কি সেল ঘুরবা গেলে সাপ বাড়িয়ে দেবে কথা। আর যিনি আমার সাথে বসা আছেন রশিদাবাদ ফেরদৌস মুতাজিরুল আলী, সারা বাংলাদেশের আলেম ওলামা এমন নাই যে ওনাকে চেনে না কেউ। আমরা একই সাথে ধামতি আলেমে পড়াশোনা করছি, মানে আলেমের ভাবে কামেলের সব মাস্টার ফার্স্ট চুনে হয়েছে আলহামদুলিল্লাহ। একটা মরম দিলের মানুষ, ওনাকে নিয়ে আমরা কখনো অস্ত্র বানাই নাই। চরমনে যারা আছেন শুনেন, বক্তব্য শুনেন, আমার ওনাদেরকে নিয়ে আমরা কখনো অস্ত্র বানাই নাই, কিছু করিনি। আমরা অস্ত্র বানাইলে বহু আগে থাকতে আমরা বানাই না। আমাদের সাথে অন্তরের সম্পর্ক, ভালোবাসা। বলেন তো দেখি, চরমনের এতগুলো খলিফা বিশ্বাস সহকারে কোটি কোটি টাকার মালিক, গাড়ি গাড়ি এত কিছু আছে, একই মায়ের সন্তান ওনারা আছে, ওনাদের জন্য কি করছেন আপনার? ইসাক রহমতুল্লাহ শুধু একটা বিল্ডিং, একটা জায়গা রেখে দিয়ে গেছিলেন 2 কাঠা, তার মধ্যে ওনার শেষ সংসার কিছু কিছু করে একটা কিছু করছে। ওনাদের কি আছে? আপনাদেরকে মেলার ঐশ্বর্য আছে, একই বাপ মায়ের সন্তান, তো ওনাদের কি কি করে দিচ্ছে? কোন খলিফা ওনাদের জন্য আগে আছে? কতটা পারতাম। তারপর মানিকগঞ্জে আমরা ওনাদের সাথে সুসম্পর্ক রাখি, আসেন যায়, সম্মান শ্রদ্ধা করি। ওনাদেরকে তো অস্ত্র বানাই না, বানাইলে বহু আগে থাকতে বানাই। ওনাদের অস্ত্র বানাইয়া যদি রাজনীতি বের আপনাদের কত যদি থাকতো, আমাদের আছে ঠিক খাটাই না, তাহলে ওনাদের অস্ত্র বানাইয়া বড় বড় মাহফিল করে ওনাদের কথা কয় আপনাদের ভূত বানাই সমস্ত তৃণমূলী কখনো পিড়িগিরির মধ্যেই সমস্ত তৃণমূলী। আমি আপনাদের নিকটে চরমা যারা আছেন তাদের নিকটে আহ্বান করি, আসেন একই জায়গার মানুষ, আমরা কি ভুল ত্রুটি মহব্বতে ভুল করেন। আমি তো ভুল করছি, আপনার সাথে কোনো কথাবার্তা বলছি না,
এরপর তো জীবন আর ফোন করলেন না। আসেন দিকে সম্মান করি, সম্মান করি, বসি কথাবার্তা বলি, কি ভুল ত্রুটি বসি কথাবার্তা আলোচনা করি। আপনিও আলেন, আমিও আলেন, আপনি আলের ছাত্র, আমি আলের ছাত্র, সুবিধা দেখি। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, তাদের অন্য কোনো দরকার কেউ আমাদের সম্পর্কে পুনরার মধ্যে আসে না। এই সময় ওনারা সবসময় গুটাগুটির মধ্যেই থাকে। ওনারা গুটাগুটি করলো না কার সাথে এটা কম রেকর্ড আছে আমার পড়ায়। মাহমুদুল হাসান সাহেব ওনার লোকে গুটাগুটি বাজাইছে, কথা রেকর্ড। আহমদ শফি সাহেব ওনার লোকেও গুটাগুটি চরমনের সাথে। আবার দেওয়ার হ্যাঁ লোক গুটাগুটি বেদিল লোক এই গুটাগুটি অভ্যাসে গুটাগুটি করা হয়। নমনীয়তা নাই ভিতরে, নমনীয়তার ভিতরে না, ভদ্রতা সভ্যতার ভিতরে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, খুব একবারে ইসলামী আন্দোলন করে খুব জিহাদের মধ্যে নামছে। পয়লা জিহাদ তো আমার বিরুদ্ধে নামছে, তাহলে দেখেন খালি জিহাদ নামছে কেন? বহুদিন থেকে নাই বা জিহাদ করেন দি ক্ষমতা শক্তি কি পরিমাণ ইসলাম ক্ষমতারা সাজাই দিয়ে ফেলেছেন তো, হাজাই না বাগানে বয়ে রয়েছে নামেন নাই একটা বক্তব্য দেন 2 ঘন্টা দেখি বাইরে দিকে বক্তব্য। ইসলাম রহমতুল্লাহ যারা আছেন আপনারা এখন বর্তমান বিষয় বলুন কমিশন সহকারে যারা আছেন, এই জন্য তো আপনাদেরকে খেলাফত দেয় নাই। যেহেতু তার বাপের হুকুমের মধ্যে আপনারা থাকবেন না, আল্লাহ বলি ফেরাসতের চক্ষু দিয়া একটা তো ফেরাসতের করবেন ফাইন্দা হিয়াজুল বিনুলিল্লাহ। ইসলাম রহমতুল্লাহ আপনারা দেখছেন বলছে যে দাদা হুজুর বলছেন ব্যারিস্টার সাহেব রাজনীতিকে যাবা না। ইসলাম রহমতুল্লাহ বলছেন রাজনীতিকে যাবা না। আমরা রাজনীতির ভিতরে ঢুকছেন, রাজনীতির তরিকায় এক না। দুইটা শেষ পর্যন্ত মানিকদের বিরুদ্ধে লাগছে, আমাকে খেলা পাই। আমরা চ্যালেঞ্জ করলাম 1 সপ্তাহের মধ্যে উত্তর দেন। যত জেলায় গেছেন আপনারা তালাশ করে দেখেন, পায়ের তলার মাটি এমনি আপনাদের হয়েছে সব জায়গাতে, স্থানীয় মানুষরা আমাদেরকে হয়েছে। টাঙ্গাইলের ওদিকে এক জায়গায় 12 বছর ধরে আমাকে খালি হয়েছে, 12-13 বছর ধরে হয়েছে। পরে সেই কলেজ মাঠে আমাকে মাহফিল আবার করলাম, সেখানে মাহফিল ওয়াজ করার পরে মানুষের ভুল চিন্তা চেতনা থাকছে। আমি আপনাদের খেদমত আরজ করি, চরমনায় যারা আছেন, এইসব যারা আছেন সম্মান শ্রদ্ধা করি, এগুলোর থেকে আপনারা বলা বাদ থাকেন। একজন আরেকজনের প্রতি সুসম্পর্ক রাখি, ভালোবাসা রাখি, সম্মান রাখি, পিড়ে সম্মান করি, শ্রদ্ধা করি, কথাবার্তা বলি, একসাথে বসি অথবা নাই বসি, এগুলো বরাবর বন্ধ করি। সাধারণ মানুষ যার কাছে যাবে মহব্বত করবে, ভালোবাসবে, জোর করছে কিনা চরমনা যাবেন, যান হকের রাস্তা, ওনারা হক কোরআন সুন্নাহর বিধান মতো ওনারা চলতেছেন, আলহামদুলিল্লাহ এটা জান্নাতের রাস্তা, কোনো সমস্যা নাই। আমাকে ভালো লাগে ওখানে যান। কিন্তু এই যে বাংলা দাবি দৌড়াদৌড়ি এটা পীর হয়ে গেলে কি এরকম ধর্মবাদ নেই। আমার কথা বুঝতে আছে কিনা জোরে বলেন। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, চরমনার ইসলাম রহমতুল্লাহ চরমবিশ্ব ফজল কবি সাহেব এরকম করে সম্মান করে ফজল করে যারা আছে, তারাই খালি চরমনার উন্নত সন্তান না। আমার সাথে বসে আছেন যিনি, উনি আপনাদেরকে 12 বছর পড়াইতে পারে। চরমনার বিশ্বজ্ঞ উনি তো ওনারই তো ছাত্র, রশিদ আহমদ ফেরদৌস স্যার ওনারই ছাত্র। উনি নিজেই বলেন মুক্তিদ আহমদ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, তাদের মানুষদেরকে এত কষ্ট দেন পীর হয়ে, আপনারা এত কষ্ট দিয়ে না, মেহেরবানি করে আপনারা বন্ধ করে দিলেন। জায়গায় জায়গায় যান, আপনাদের আমাদেরকে মানুষ খারাপ বলবে, পীরে টাকা দেখি, এটা কোন ধরনের কথা? সম্মানিত সুধী, আমি আপনাদের সাথে গুরুনামের সুরে কিছু বলতেছিলেন, এইভাবে এক পীর আরেক পীরের সাথে লাগালাগি পারে শক্তি কমে গেলে জোর করবে, শক্তি কমে গেলে। শশীনা হুজুরকে দেখি নাই, ভালো বলি সম্মান শ্রদ্ধা করি। চরমনা হুজুর জেনে আছেন, ভালো বলি সম্মান শ্রদ্ধা করি। আর যদি কিছু ভুল ভ্রান্তি থাকে আসেন বসি, কথাবার্তা বলি, আলাপ আলোচনা করি, আল্লাহ পাক সংশোধন করে দিবেন। হিসাবপত্র আল্লাহ পাক
আল্লাহ পাক ফিরিয়ে দিবেন। আর আমার চ্যালেঞ্জ থাকবে, সবাই শুনলেন, এক সপ্তাহের মধ্যে ওনাদের খেলাফত আছে, 3 দিনের বৈধতা চ্যালেঞ্জ করি, আপনার প্রেস কনফারেন্স আসেন অথবা আপনারা কোন মাঠে আসেন, বসেন। আপনারা যারা আছেন ইমাম সাহেব থেকে ঢাকা জেলা যারা আছেন ইউটিউবের মধ্যে বক্তব্য সম্মানিত সুধী, এইভাবে করে কথা লক্ষ্য করেন। আজ 15 বছর যাবত ওনারা রাখলে আমাদেরকে কষ্ট দিচ্ছে। 15টা 16টা বছর, 20 বছর, তার মানে তাদের কবে লেখা হয়েছে? প্রায় 20 থেকে 25 বছর হয়েছে ওনার ফজলুল কবির সাহেব সহকারে এই পর্যন্ত এরা 25 বছর ধরে আমাদেরকে নির্যাতন, আমাদেরকে কষ্ট দিচ্ছে। কিন্তু ওরা জানা রাখেন, আমি যদি অর্ডার দেই, আপনারা শুনেন, আরিসা আছেন, আরিসা সহকারে, ভাঙা সহকারে, ফরিদপুরের রাস্তাঘাট সব 5 মিনিটের মধ্যে সব বরিশাল থেকে চরমানের কোন একটা লোক ওই রাস্তাঘাট ঢুকতেই দেবো আপনাদের। কি পরিমাণ আপনাদের? আচ্ছা 25 বছর যেমন আপনারা আমাদেরকে কষ্ট দেন, জুলুম অত্যাচার করতেছেন। আমার কথা রেকর্ড থাকবে, কোন একদিন এই দলটা সারা বাংলাদেশের চরমানের গোষ্ঠী এখন কোন সম্মান শ্রদ্ধা থাকবে, সরকার ওদেরকে সম্মান করবে না, কোন ইসলামী দল ওদেরকে সম্মান করবে না, সবার সাথে এরা খালি লাগালে। আর আমাদেরকে 25 বছর ধরে এরা খালি নির্যাতন, আমাদেরকে কষ্ট। আমার শক্তি যদি পরীক্ষা করে, ইউটিউবের মধ্যে আমার বক্তব্য গেল, শক্তি যদি পরীক্ষা করেন, একেবারে বাংলা থেকে আরম্ভ করে একটা বরিশাল পর্যন্ত আসেন, চরমার দলের লোক আসেন না দেখি, শক্তিটা দেখে নেই। মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য দল যারা আছেন তারা তাকে দেখবেন বাড়িগঞ্জ শরীরের শক্তি রেখে আমার ভক্ত হয়ে আমরা চুপ করে বসে দিই আয় না। আমার বক্তব্য থাকলো, 1 সপ্তাহের মধ্যে আমার এই কথা উত্তর দেবেন চরমানের দল যারা আছে, আসেন, এই রোডটা আসেন দিই, আসেন না দেখে শক্তি রেখে ওখানে চেয়ার করে দেড় মানিকগঞ্জের মুড়িতে আমরা বানাইছি। 20 লক্ষ মানুষ ওই রাস্তায় সব শহীদ হবে, একটাও বাড়িতে যাবে। আপনি চরমানের লোক, চরমানের মধ্যে আপনি হ্যাঁ বছর পুরি হয়েছে, তা ভাববো না, দৌড়ান লাগবে আপনাকে। আহেনটা চ্যালেঞ্জ করলাম, সব চ্যালেঞ্জ করলাম, 1 সপ্তাহ মধ্যে উত্তর দেবেন, গ্রহণ করেন, জিহাদ বাড়ি করে দেবেন। সারা বাংলাদেশ সবার সাথে মারামারি শুরু করেছে, সবার সাথে মারামারি শুরু করে 1 সপ্তাহ চ্যালেঞ্জ করে 3 তারিখ ঠিক করবো, আখানে টেলিফোন করবো, খালি একটা টাকা হিসাব পর্যন্ত আয় দিকে আমি কেন ফুল ফেরি সব ফেরি হলো টেলিফোন করে আমি আপনাদের ক্ষেত্রে কাজ করতে চাই। 25 বছর এই ফজলুল করিম সাহেব মানিকগঞ্জ আইসা ওরা মাহফিলের মতো মাহফিলটা বাইকটা দেয়, ব্যাগটা তোলা করে আমার নিজে মুড়ি করছি, কোন ধরনের কথা এটা? ইসলাম রহমতুল্লাহ ফজলুল করিম সাহেব খেলা হতে দেয় না, যেমন মানিকগঞ্জ আইসা আমার বাবা মুড়ি করে কোন ধরনের কথা শুনে মুড়ি করে ভিতরে বসছে, ঘরের মধ্যে বসছে, আব্বা বল মাথাতে রান্না বার হবে না, খাওয়া যাইবে না, আমার খারাপ খাওয়া যাইবে না, বারিশের সব খারাপ খাওয়া যাইবে না। পরে বাজারে যায় এক লোকের বাড়িতে বসছেন, পরে আব্বা পিছনে পিছনে গেছেন, আব্দুল মজিদ মাওলানা সব ছিলেন, আমিও ছিলাম। আব্বা মুসাফার টাকা 1 বান্ডিল টাকা দিলে তার মানে পিছনে টাকাটা আমার পকেটে নেই। ইউটিউবের মধ্যে বক্তব্য যাইতেছে আমার, যার বাড়ি খাওয়া যায় না তার মুসাফা নেওয়া যায়। জীবন ভরে আমাকে চালাইছে, জীবনটা করে চালাচ্ছে, এরপরে এখন চালাইছে, হেরাও চালান শুরু করছে, আমাকেও চালাইছে।
মাহমুদুল হাসান জ্বালাইছে, আহমদ শফি সাহেব জ্বালায়, সবাই জ্বালাইছে। শেষ পর্যন্ত হাফিজুর রহমতুল্লাহ খেলাফত দিয়েছিলেন ফজলুল করিম সাহেবকে, আগের পিসাবকে চরমনাইকে হাফিজুর রহমতুল্লাহ খেলাফত দিয়েছিলেন। তার বেদবির কারণে ফজলুল করিম সাহেবের খেলাফত হাফিজুর রহমতুল্লাহ কেটে দিয়েছে। আমার কথা ইউটিউবের মধ্যে মানিকগঞ্জের পিসাব 2 নম্বরের কথা বলেন, 25 বছর তোমার জ্বালা চলে আর দিতে পারে যে হাত ধরাইছ, যে হাত কার কথা হে দি হাত বক্তব্য দিলাম 7 দিনের মধ্যে উত্তর দিবি। মানিকগঞ্জের মধ্যে যারা আছো সারা বাংলাদেশের বুকে টেকটপ থেকে দেওয়া পর্যন্ত ওরা যখন বলবে খেলাফত নয়, ওদের ভগবান মাহফিলের মতো ওদের তো করা। আমরা অপেক্ষা করতেছি, আমরা তা পারবো না। আল্লাহ পাক এমন মানুষের সৃষ্টি করবেন বাংলাদেশে, হ্যাগো দিয়া লব বাইরে থেকে গুলানো হ্যাগো। আমরা দীর্ঘ আসি তো অবপীড়নের জন্য মানুষ আছে, অন্য মানুষ আমরা আবার যে যেরকম না মুকুর দেওয়ার মতো অন্য লোক আছে। আপনারা পারবো না, কারণ আমরা তো মানুষের সাথে কিলাকিলি করি, আমরা অভ্যাস নাই, আমাদের ভদ্র মানুষ। 25 বছরের জন্য অত্যাচারের ফসল যত দান করে আসি, ফসল পাওয়া শুরু করছে সারা বাংলাদেশে। এরপরে মানুষের দেখতেছে, সরকারও দেখতেছে কি পরিমাণ বাড়াবাড়ি করে এরা। আর অন্যান্য হকানি ওলামা কেরাম পীর মাশায়েখ যারা আছেন তারা সবাই জানে এদের সম্পর্কে। এই খালের উপজাগতি গঠন করে সবাই যখন খেপে দেবো না, ব্যক্তিটি মিলে একদম উঠিয়া পদর করতে একলাই হয়। একটু অপেক্ষা করেন, অপেক্ষা করেন, ফিল্ড আমাদের হাতে ইনশাআল্লাহ। আমরা আহমদ শফি সাহেব মুতাজিল হক আলী তাকে সম্মান এবং শ্রদ্ধা করি। মাহমুদ হাসান অত্যন্ত বড় মাপের আলেম, তাদেরকে আমরা সম্মান এবং শ্রদ্ধা করি। ওলামা কেরাম ওলামা দিন সবাই জানতেছে তাদের সম্পর্কে, তাই না? বুঝে ফেললে কলেজের জায়গার কোন জায়গায় তখন আপনার মনে রেখে দিয়ে কোন একদিন তারা ঘর কোনে ব্যাংক তারা হয়ে যাবে। এই জন্য বিভিন্ন জায়গা থেকে তাদের আপত্তার কারণে মাহফিল বিভিন্ন জায়গা থেকে বন্ধ হয়ে অনেক জায়গা থেকে হয়ে গেছে। মানুষ এত কিছু করলে মানুষ এত জুলুম আল্লাহ পাক এটা সহ্য করেন না, এসব কথা আল্লাহ করেন। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, অতএব যারা এই ধরনের কথা আলাপ আলোচনা করে তারা মানুষের মান সম্মানের প্রতি আঘাত দেওয়া তারা কথা বলেন, কোন একদিন আল্লাহ পাকই তাদের মান সম্মান আল্লাহ পাক রাখবেন। এটা আল্লাহ পাক, আমরা কোনো কিছু বলি না। আমি আপনাদের খেদমত আরজ করলাম, আমি যেটা আইন সম্মত ব্যাপার, আমি তাদের পীরগির বৈধতার চ্যালেঞ্জ করলাম, খেলাফতের চ্যালেঞ্জ করলাম। আমার এই কথা বক্তব্যের মধ্যে ইউটিউবের মধ্যে গেল, ইনশাআল্লাহ তারা এক সপ্তাহের মতো চ্যালেঞ্জ করো। আর ওনারা যদি মনে করে যে ওনারা সারা বাংলাদেশ খালি বলে যাবে আমরা কিছু পারবো না, তার 7 দিনের মধ্যে চ্যালেঞ্জ করলাম, ওনারা এই রোডে আসুক, ওনারা রাস্তাটা বন্ধ করে দেবো। আর আমি যদি ঠিক মতো হুকুম দেই, যে জায়গায় না পেরে জাম বলবেন যারা দাম পাইবেন না, কিলের একটা মাটিতে বলবো মাটিতে কত নম্বর খাইবে। আপনার তো চেনেন না, সরমনার লোক মানিকগঞ্জের লোক চেনেন না, আপনার চেনেন না, আপনাদেরকে তো একটা দাবার একটা ব্যবস্থায় চাই। আপনার তো চেনেন না এখন পর্যন্ত ঘটনা নেই। আমরা কোনো কাজে স্লোগান দিলে খালি সত্যি হয়ে গেল নাকি? আজকে 25 বছর তো জুলুম অত্যাচার করতেছে। আমাদের এই সংবাদ খবরগুলি এদেশের প্রধান যিনি আছেন ওনাদের পার্টিগত ভাবে অন্য দল ভাবে কেউ হতে গেলে জানেনি না, কেউ জানে না, কারো কাছে আমরা বলিও না। আমরা অত্যন্ত ধৈর্য ধারণ করে আমরা এই কাজ আমরা করতেছি। আমি ধৈর্য ধারণ করি, একটু চুপ থাকি, আল্লাহ পাক এই ধৈর্যের ফসল অলক্ষ্যে থেকে আমার পিছার আল্লাহ পাক করবে অপেক্ষা করেন। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যখন ঘরের মধ্যে ঢুকতেছেন, এক লোকে বলতেছেন, ইমাম সাহেবটা বলছেন অমুক পছন্দ দিতে হয়েছে, এটাও না হ্যান্ডার, সব কিছু বলা বলে শুরু করছে, যত যা কিছু টাকা হয়েছে সব কিছু করছে।
বরাবর বলতেছেন যে আপনি কি বলা শেষ বা আমার বলা শেষ, আপনি তো কিছু বললেন না। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ বাড়ির ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পরে ভিতর থেকে কান্নার, বাইরে থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। বলতে হুজুর বাইরে আসেন, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেল? দেখা যায় লোকটার মাথাটা এক জায়গায়, তার দেহটা আলাদা এক জায়গায়। তখন সবাই বলতেছে যে আমরা দেখতেছি আকাশ থেকে একটা তরবারি এসে লোকটাকে দ্বিখণ্ডিত করে দিল। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, তোমরা বুঝতে পারো না, এটা হলো আমার ধৈর্যের হলো প্রমাণ। সে যা বলছে অত্যাচার করছে, আমি ধৈর্য ধারণ করেছি, আমার এই ধৈর্যটা তরবারি হয়ে তাকে দ্বিখণ্ডিত করেছে। 25 বছর ধরে আমরা ধৈর্য ধারণ করে খেলি, খেলা খালি কই খেলি, কই নেই খেলি গেল। এটার বিচার ভাগ আল্লাহ পাকের কাছে আছে, বিচার ভাগ আল্লাহ পাকের কাছে আছে। তবে আমরা যদি হুকুম দেই, তখন মানে আপনারা বুঝতে পারেন না যে আপনারা মানে মায়ের পিঠাটি কি পরিমাণ আপনারা খাইবেন। আমার সাথে খালি আপনারা মায়ের খাইবেন না, আমার সাথে অন্য দলের মানুষই কিন্তু করেছেন। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকেরা আমার সাথে মাথায় ডুবিয়ে দিয়া নাম আমাকে গাড়ি করবো, রাজনীতির কি এটাও আমরা তো বুঝি। তখন তারা দেখবো সুযোগ তো চায়, এই শুনে বসা চালাবো। রাজনীতি করেন, যাই কিছু করেন, আমাদের মতো বিশাল শক্তির আমরা নষ্ট করতেছে। অন্তত পক্ষে পান খামার কাইমানিগঞ্জের মুড়িদার ভোট দিত না, পান খামারকে ভোট দিতে আছে। আর এই পান খামারকার নেতা আমাদের 25 বছর চালাইছে, ও আমাদের চালাইতেছে। এইবার এই ভোট দিব পান খামার ভোট আমাদের চাইবার সাহস নয় আমাকে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ধৈর্য থাকে, আল্লাহ পাক রহমত করবেন, আল্লাহ পাক করবে। ওনাদেরকে যা বলার আমি বলে দিয়েছি, 7 দিনের সময় দিয়েছি, আমি চ্যালেঞ্জ আপনাদের জেহাদ জেহাদ করার জন্য ওনারা দিন তারিখ ঠিক করুন, আমরা জেহাদ করবো ইনশাআল্লাহ। ওখানে ভান্ডার বরিশালের রোডটা বাংলাদেশের যে কোনো রোড, যে কোনো প্রান্তে আমার চ্যালেঞ্জ থাকবে, আমাদের বিরুদ্ধে এত জেহাদ করা দেশটা খারাপ, তাহলে আমাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা যাবে না। চরমনায় লোক শোনেন, চরমনায় পিছক শোনেন, তাহলে আমাদের বিরুদ্ধে মানিকগঞ্জের দরবারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন, 7 দিনের মধ্যে করবে। এবং এই জেহাদের কোন জায়গায় স্থান, ওখানে আমরা যাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে জীবনের একটা শিক্ষা আপনাদেরকে দিব, বাকি জীবন ধরে আপনারা এই ধরনের কাজ যেন করতে না ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। তখন লোক শোনেন, মনে করেন না যে মানিকগঞ্জের এই কটা লোকই খালি, তার দিলে তো খালি, তার দিলে দেখবেন যে কি আছে না, ক্ষমতা, কাশি, কুদা, তার যা কিছু আছে তাই না করতে হবে, সত্যের মোকাবেলা করতে হবে। দিন তারিখ ঠিক করে জেহাদ করা যেহেতু আমরা খারাপ, জেহাদ ঘোষণা করে দেন। যেমন বিরুদ্ধে জেহাদ করছিলেন, আমরাও তো খারাপ, আমাকে তো জেহাদ করেন। যেমন ভাই হুজুর খারাপ, হ্যাঁ সবকিছু বুঝলাম, তার একটা ভালো গুণ আছে, তার একটা ভালো গুণ আছে। সেটা আস্তে আস্তে বলে মানুষকে বাবা বলে, আব্বা বলে, কথাটা বলে ডাক্তার দেয়, তার মানে হুজুর উঠে দিতেন। একটা মানুষের দোষ থাকতে পারে, তার গুণ আছে, লোকটার গুণ আছে, আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে কথা বলে। একটা মানুষের সব খারাপ থাকে না, কিছু ভালো থাকে। যেমন এত খারাপ এই যাওয়াটা হ্যান্ডাল তুলকাও বেলায় কিছু খারাপ তারা ইসলামের বিরুদ্ধে এই যাওয়াটা হ্যান্ডাল বেশ ভালো কথা, কিন্তু একটা দিকের প্রশংসাও আছে, কিন্তু একটা ভালো নতুন দিক আছে। একটা মানুষের সবই খারাপ, কিছু ভালো। আর হ্যাঁ যেন আমার পার্টিতে ভালাইছে, তাহলে ওনার বিরুদ্ধে যেহেতু আমার বিরুদ্ধে আহেন, যেহেতু আহেন করবেন হুজুর আহেন। দিন তারিখ ঠিক করে কোথায় দিন, এই চ্যালেঞ্জ থাকলো আমার এই ইউটিউবের মধ্যে বক্তব্য চ্যালেঞ্জ করে দিলাম। জেহাদ করেন, জেহাদের চ্যালেঞ্জ গ্রহণ করবেন। ময়দান না কোন জায়গায় খালি কম, সারা দেশ বলে তো নাম দিবস জেহাদ করবে, ভালো কথা বলছে আত্মা, ওই আত্মা
সিঙ্গার কলেজে বিপি আপনার মাথায় টুপি উঠছে, পানি উঠছে, জুব্বা উঠছে, হাতে গেছে। আজকে মানিকগঞ্জের মুড়ি দিয়ে পোলানো মুক্তি বানাইছে, বিপি এবং কেন আসলো এই সমস্ত মানুষ আল্লাহ পাকের রাস্তায় আসছে। আত্মার বলতেছে, আত্মার কথাটা আমি গ্রহণ করলাম। আমরা কোন জায়গায় জিহাদের জন্য যাব, তোমরা নিজের দরবারে ঘোষণা দাও, আমরা মানিকগঞ্জের থেকে তোমাকে সরকারের দরবারে ও নেই আমরা যাবো, তোমাকে কষ্ট করে আইতে হবে। আপনাদের মন্ত্রী পরিষদ দিয়া আপনার যারা পুরা সদস্য আছে তাড়াতাড়ি এখানে আমাকে রেজাল্ট দেন। আমাদের ওই সবার মনে আমরা যাবো, ওই যে শক্তি কি পরিমাণ আছে দেখা দেবে। যে হাতি করে আমাদের হাতি দেয়। আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ আলাযীম। একটু বড় একটু কষ্ট করে কথা, সারা বাংলাদেশে জেলে যেখানে হিন্দি খেলা 25 বছর ধরে আপনারা শোনেন। এই যে আমার বক্তব্য গেল না, দেখবেন চুপ থাকবো, কোনো কথা বলবো না। এরা দেবে সুযোগ পাই এখন যাই গেলে আর জনতা তো মানিক করতে টুপি কম কিনতে পারে। এই যে বক্তব্য গেল না, বক্তব্য কিন্তু মেয়েটা কম, এখন উত্তর দেবো না। দেখেন চুপ করে ফিরে মতো করে থাকবো। আর জায়গায় 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 দেখলে নানানটা খুব সাগে কাজ দেখে দেবো, ধর্মই খেলি ধর্মই খেলি। আমরা ওখানে যে অপর সাথে জেহাদ করছে সেই শক্তি আল্লাহ পাক আমাকে এখনো যদি আমরা সব মানুষ পরিচিত মরে নিয়ে যদি আমরা যদি যাই, তাও তারা ওই ডিসিএস ফিরেই মানিকগঞ্জ ফিরে যাইতেছে, খেলাধুলা দোকান না হয়, তাও তারা ফিরিয়ার আগে ফিরেছে, তাই না? এখন ফিরেছেন আমরা কবর জিয়ারত করতে যাও হয়েছিলাম। পরে ওই ডিসিটা তোদের সাথে অ্যাপ্লিকেশন দেয়া মানিকগঞ্জ মুড়িতে আইবে, এটা তো মারামারি বিচার। আমি মারামারি করলাম। আমি আপনাদের নিকটে বলি, আমার এই বক্তব্যের পরে আশা করি ওনারা সংশোধন হয়ে সম্প্রীতি ফিরে আসবে, মহব্বত হয়ে যাবে, এখানে কিছুই থাকবে না। মহব্বত ভালোবাসা হবে, দুজন দুজনকে ভালো বলবে, যা খারাপ থাকে তা বলবে, সংশোধন ভালো হয়ে যাবে। আর যদি তা না হয়ে এইভাবেই যদি ওনারা সারা বাংলাদেশে চালান, ওনারা আমাদের বিরুদ্ধে জিহাদ করুন। আর ওনাদের পিডিবির বৈধতা চ্যালেঞ্জ করলাম, প্রেস কনফারেন্স হবে ঢাকার বুকে, 7 দিনের মধ্যে আমি উত্তর চাই। আল্লাহ পাকের কবুল করে নেন। মুহাম্মাদের সঙ্গে কয়েকবার দুরূদ ও সালাম পাঠ করেন। والكاظمين الغيظ والعافين عن الناس ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। আল্লাহ পাক জানো এদের কষ্ট যা ছিল আল্লাহ পাক যেন প্রশমিত করেন, আল্লাহ পাক যেন মহানি আল্লাহ পাক যেন করেন। মুসলিম হয়েছে যে আল্লাহ পাক যেন আরো ধৈর্য আল্লাহ পাক যেন দেন, সম্প্রীতি যেন আসে। আর এই সম্প্রীতি হলে শান্তি প্রতিষ্ঠিত হবে। আল্লাহ পাক যেন
সম্মানিত সুদী, আজকে চরমনার ইসলাম রহমতুল্লাহ সুযোগ্য সাহেব দাদা আল্লাহ রশিদ আহমদ ফেরদৌস সাহেব মুতাজিল্লাহ আলী আমাদের সামনে উপস্থিত আছেন। মানিকগঞ্জ দরবার শরীফে তাকবীরে দাওরা পর্যন্ত যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ওই মাদ্রাসার তাফসীর বিভাগের তিনি প্রধান। তাফসীর গ্রুপে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে মাদ্রাসা আলিয়া থেকে তিনি তাফসীরে ফাসিল হয়েছেন। ওনাকে নিয়ে প্রকল্পায় আমি এই মাদ্রাসার পদযাত্রা শুরু করেছি। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আপনাদের নিকট দোয়ার দরখাস্ত আল্লাহ পাক যেন কামিয়াবি এনায়েত করেন। আপনি অত্যন্ত নরম মেজাজের, অত্যন্ত চুপচাপ থাকেন, এই মর্মে উনি তেমন কথা বলেন না, হয়তো কোনো কথা জিজ্ঞাসা করুন উনি বলেন। আল্লাহ পাক আল্লাহর কুতুবের একটি রক্তের টুকরা যেনারা চরমনা আছে ওনাদেরকে তাই আমি মনে করি। আসেন মহব্বত ভালোবাসা হোক, দ্বিধাদ্বন্দ্ব সবকিছু ভুলে যায়, কিবর সেখান থেকে দুই পক্ষ আমরা হেফাজত হয়ে যায়, শয়তান মালি হয়ে যাবে এবং বিরক্তকর পরিবেশ শয়তান সৃষ্টি করবে এবং দ্বীনের ইসলামের ক্ষতি শয়তান করে দেবে। শয়তানকে যেন বিজয় আমরা না করি। আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ পাক করি। যেভাবে আছেন আপনারা চালান, মানিকগঞ্জ দরবার শরীফ যেভাবে চলতেছে চলুন এবং মানিকগঞ্জ দরবার শরীফ আমার দরদি বন্ধু তিনি খেলাফত প্রাপ্ত ইসহাক রহমতুল্লাহর কাছ থেকে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কেতাবের মধ্যে ওনার লিখিত কেতাবের মধ্যেই আছে, খলিফাদের নামে লিস্টির মধ্যেই আছে। এই আলাপ আলোচনা থেকে আপনারা বিরত থাকুন। মহব্বত দিয়ে ভালোবাসা দেয়া এই ছোট মানুষটি সারা বাংলার জীবনের বুকে বিভিন্ন জায়গা থেকে যাই বলেন, বক্তৃত আলাপ আলোচনা রাখি, বিভিন্ন কথা আলাপ আলোচনা করে মান সম্মান করে আঘাত এনে যেটা বলেন, আপনারা বিরত থাকেন। মহব্বত ভালোবাসা হোক, কোরআন সুন্নাহর বিধান মতো সকলে যদি যার যার অবস্থান থেকে আল্লাহ পাক যেন রহমত করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করেন। সম্মানিত ওলামা ইকরাম, অনেক জ্ঞানী গুণী মহান ব্যক্তিজন যেমন শিক্ষিত এবং আরবি শিক্ষিত হাফেজকারী যেনারা আছেন, সকলের নিকট এই বান্দা সকল প্রকার ব্যক্তি ভোগ ত্রুটি বিস্মৃতি সবকিছু আমি আপনাদের নিকট থেকে ক্ষমা চাই। বাংলাদেশকে ভালোবাসি তথা ঢাকার বুকে আজকের এই আয়োজন মহান ব্যক্তিজনের আজকের সমাগম, আজকের এই মাহফিল এখানে হয়েছে। আমরা সকলে আসেন আত্মা পরিশুদ্ধির জন্য আজকে এখানে এসেছি এবং আত্মিক সাধনার বলে আত্মাকে উজ্জীবিত যদি করতে পারি, সারা বাংলার জমিনের বুকে শান্তি প্রতিষ্ঠাও হয়ে যাবে। এই শান্তি প্রতিষ্ঠার জন্য আত্মশুদ্ধির ব্যবস্থার কাজে পীর মাসের বুজুর্গানের দিন তারা আমাদের গ্রামে গঞ্জে মাঠে ময়দানে নেমেছেন। শাহজালাল রহমতুল্লাহ, শাহপরান রহমতুল্লাহ, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ, শাহ মুক্তব রহমতুল্লাহ, খাজা মাইন চিশতি রহমতুল্লাহ, মুজাদ্দিদ আজমি সানি রহমতুল্লাহ, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, চরমনার জমিনে খমেশা আছেন ইসহাক রহমতুল্লাহ, তারপর আরো যিনা আছেন আলাউদ্দিন মখদুম সাবির কালিয়ারি রহমতুল্লাহ, ওই কুসওয়াতে আছেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, উজানি শরীফ আছেন আজিমুল মহাজির মক্কি রহমতুল্লাহ সহকারে আল্লাহ পাকের অসংখ্য আল্লাহর ওলি শাহসির জিন্দানি রহমতুল্লাহ সিরাজগঞ্জের তারাশে চিশতিয়া সাবিরা তরিকা একজন দিকপাল ঘুমাসে আছেন। তাদের ফায়দা নিয়ে এবং রুহানি তাওয়াজ্জু নিয়ে এই নগণ্য বান্দা আপনাদের সম্মুখে মাসে একবার উপস্থিত হই। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহ জন্য তওবা করি। বাংলাদেশ শান্তিতে প্রতিষ্ঠিত হয়ে যাক, শান্তি হয়ে যাক, ভুল ভ্রান্তি দুর্নীতি সবকিছু চলে যাক। কোরআন এবং সুন্নাহ মাফিক রাষ্ট্র ব্যবস্থা হোক, কোরআন এবং সুন্নাহ মাফিক এই জীবন পরিচালিত হোক। আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন।